6 জন বিজ্ঞান এবং 4 জন কলা বিভাগের ছাত্র আছে, ওই বিদ্যালয়ে বিজ্ঞানের ছাত্রদের সংখ্যা গরিষ্ঠতা দিয়ে 6 জনের একটা কমিটি গঠন করতে হবে। কতভাবে সেই কমিটি গঠন করা যাবে, এটা আমাদের আজকের অঙ্ক। তো এখানে মোট ছাত্র 10 জন, এই 10 জন থেকে 6 জন নিয়ে কমিটি গঠন করতে হবে। কন্ডিশন হলো বিজ্ঞানের ছাত্রদের সংখ্যা গরিষ্ঠতা দিতে হবে, মানে তারা বেশি থাকবে। তাহলে আমরা বিজ্ঞান এবং কলা থেকে কয়জন করে নিব সেজন্য একটা ছক করি। এখানে হলো বিজ্ঞান, এখানে হলো কলা বিভাগের ছাত্র, এখানে কমিটির সংখ্যা, কমিটি সংখ্যা। বিজ্ঞানের ছাত্রদের সংখ্যা গরিষ্ঠতা থাকবে। তারা বিজ্ঞানের ছাত্র আমরা কমিটির সবগুলোকে নিলাম 6 জন, তা কলা থেকে একটাও নিব না, 0 জন, এটা একটা হতে পারে। বিজ্ঞানের ছাত্র 5 জন নিলাম, কলা থেকে 1 জন নিব, এটা একটা ঘটনা হতে পারে। বিজ্ঞানের ছাত্র আমি 4 জন নিলাম, কলা থেকে 2 জন নিব, এটা একটা ঘটনা হতে পারে। কিন্তু বিজ্ঞান থেকে 3 জন, কলা থেকে 3 জন, এই ধরনের ঘটনা হবে না, কারণ বলছে বিজ্ঞানের ছাত্রদের সংখ্যা গরিষ্ঠতা থাকবে, মানে বেশি থাকবে তারা। তাহলে এখন আমরা ছক করা শেষ, আমরা এখন বাছাই করব। তাহলে এই যে 6 জন বিজ্ঞান, 6 জন, এই 6 জনের মধ্য থেকে আসছে, তাহলে 6C6 ইন্টু একটাও নেই 0 জন, এটা 4 জন থেকে 4C0, এটা একটা ঘটনা। বিজ্ঞান 5 জন, 6 জন থেকে আসছে 6C5 গুণন কলা 1 জন, 4 জন থেকে আসছে 4C1। পরের কেস 4 জন বিজ্ঞান, 6 জন থেকে আসছে 6C4 ইন্টু কলা 2 জন, 4 জন থেকে আসছে 4C2। আমরা এখন সবগুলা হিসাব করে যোগ করে দেব। তাহলে 6C6 মানে হলো 6, তাহলে 6C6 এটা 1 ইন্টু 4C0 মানে হলো 1, তাহলে এখানে থাকতেছে কয়জন? 1। পরেরটা 6C5, 6C5 মানে হলো 6 আর 4C1 মানে 4, 4 6 24। 6C4, 6C4 এবং 6C2 একই কথা, তাহলে 6 ইন্টু 5, 1 ইন্টু 2, 15টা। আর এখানে 4C2, 4C2 এর মান কত? 4 ইন্টু 3, 1 ইন্টু 2, 2, তাহলে 3 দোকানে 6, 15 আর 6 গুণ করলে কত হবে? 90। তাহলে মোট কমিটি হবে 24 আর 1 25 আর 90 115 হবে। একটা নির্বাচনে 10 জন প্রার্থী আছে এবং সেখানে শূন্য পদ আছে 3টা। একজন ভোটার একটা শূন্য পদের জন্য ভোট দিতে পারে, 2টার জন্য দিতে পারে এবং 3টার জন্য দিতে পারে। এখন প্রশ্ন করা হলো যে ওই নির্বাচনী এলাকায় একজন ভোটার কতভাবে ভোট দিতে পারে। তাহলে মনে করো একজন ভোটার আসলো, সে একটা শূন্য পদের জন্য ভোট দিতে পারে, একটা শূন্য পদের জন্য ভোট দিতে পারে। তাহলে 10টার মধ্য থেকে একটা শূন্য পদের জন্য ভোট দিবে, তাহলে কত উপায়ে? 10C1 উপায়ে। 2টা শূন্য পদের জন্য ওই ভোটারটি ভোট দিতে পারে, 2টা শূন্য পদের জন্য 10টার মধ্য থেকে 2টা 10C2 উপায়ে। এবং 3টা শূন্য পদের জন্য আমাদের ওই একজন ভোটার ভোট দিতে পারে, এটা হবে 10C3 উপায়ে। আমরা এখন এই সম্পূর্ণ কাজগুলো বের করব, সম্পূর্ণ কাজের ফলাফলগুলো যোগ হবে। তাহলে 10C1 মানে 10, 10C2, 10C2 মান বের করি, 10 ইন্টু 9, 1 ইন্টু 2, 5 নং 45, 45 উপায়ে। 10C3 মান বের করি, 10, 9, 8, 1, 2, 3, 3 3 9, 4 2 8, 3 4 12, 12 আর 10 120, সবগুলো যোগ করে দিব। তাহলে 5, 4 আর 2 6 আর 1 7,
তাহলে ওই একজন ভোটার মোট 175 উপায়ে ভোট দিতে পারবে।